তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল। আর আমি এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। নমস্কার বন্ধুরা, আগে জানতাম কলকাতা মানে বিরিয়ানি, সুন্দর আলু ডিম থলথলে চর্বিওলা মাংস দেওয়া বিরিয়ানির স্বাদ, আহা হা হা, মনে হলেই জিভ নাক কান পোঁত সব জায়গা দিয়ে জল বেরিয়ে আসে ভাই। কিন্তু বন্ধুরা, দিন পাল্টায় আর খাবারও পাল্টায়। কিন্তু ভাই জীবনে প্রথম দেখলাম বিরিয়ানির থেকে পরোটার ডিমান্ড বেশি, সাথে এক টুকরো পেঁয়াজ, এক পিস কাঁচা লঙ্কা আর একটা সেদ্ধ ডিম, 30 টাকা। এই বান্ডিলটা আছে আমার 300, মানে এই বান্ডিল আছে 300, 280 পিস মতো হবে। 7 মিনিটের মধ্যে কাস্টমার কিরকম কি দেখলে গিজগিজ করছিল। বাবা, রাজুদার টাফ কম্পিটিটার। আর এক তো ভাই এই ফুড ব্লগার, মিষ্টির দোকানে যেমন মাছি ভনভন ভনভন করে, আর তেমনই খাবারের দোকানে ব্লগার। দেখো, রোস্টিংও যেমন সবাই পারে না, সেরকম ব্লগিংও সবাই পারে না। কারোর ভিডিওতে গিয়ে গালাগাল করলে সেটা যেমন রোস্টিং হয়ে যায় না, সেরকমই ভাইরাল দোকানে গিয়ে খাবারের ভিডিও করলে সেটা ব্লগিং হয়ে যায় না। 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? ব্যাপারটা এটাই, কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো, সকালে কিন্তু বাসি। খাসি সকালে বাসি, বিভিন্ন রকম ট্রোল হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলোতে আমিও খুব আনন্দ পাচ্ছ নাকি? দারুণ একটা হাস্যকর জিনিস। আগে জানতাম ইউটিউবের কন্ট্রোভার্সি সব থেকে ক্রিঞ্জ কন্ট্রোভার্সি, এখন তো দেখছি ভাই কে ভালো পরোটা বানায় সেটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। কদিন বাদে ইউটিউবটা মাছের বাজারে পরিণত হবে ভাই, যা দেখছি। এসবের থেকে ভালো ভাই আমার বন্ধুর গার্লফ্রেন্ডের ভয়েস মেসেজ শুনি। आज चड्डी नहीं पहने हो ना? सब पता चल रहा है। ফাক। ছিলি নেই কেন? রাজুদার ভাই সোজা সাপটা হিসেব ভাই, তুমি যদি কয়েন দাও তাহলে তুমি ছেঁড়া মাল পাবে, আর যদি নোট দাও তাহলে গোটা, সেটা পরোটা হোক বা অন্য কিছু। দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম আপনার পরোটা খাওয়ার জন্য, সেই সুদূর বনগা থেকে চলে এসেছি আপনার কি হাসি। আপনার পরোটা খাওয়ার জন্য। আমি গর্বিত যে আপনি ভাইরাল হয়েছেন। গর্বিত। রাজুদার জন্য একবার জয় হোক, জয় হোক রাজুদা। রাজুদাও ভাই কিছুক্ষণের জন্য শখে আছে, ভাবছে কি ঝাটের বাল মাথা খাচ্ছে কেন কে জানে। কাকা, এই ডায়লগটা ভোটে দাঁড়িয়ে দিতে হতো, তুমি বোধহয় ভুল তালায় ভুল চাবি লাগিয়ে দিয়েছো। কাকাকে বলা হয়েছিল এখানে পার্টি অফিসের মিটিং হবে, কিন্তু এখানে এসে দেখে কাকা পরোটা বিক্রি হচ্ছে। কাকা সেখানেই কয়েকটা বক্তব্য রেখে দিয়েছে। আর ভাই রাজুদার দোকানেরই আশেপাশের লোকগুলো ভাই যা পাবে তাতেই হাইপ ক্রিয়েট করে দেবে। কালকে যদি রাজুদা পরোটার দাম 30 থেকে 40 করে দেয়, এরা কি সেম হাইপ রাখবে? এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। দামও বেড়ে গেল ভাই, এটাতেও হাইপ করছে। ডাউনফল স্টার্ট ফ্রম হেয়ার। লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লেবু দেবো, লেবু দিয়ে দিল না। ভাই আমাদের লাজুদার কলাটা কিনেছে, কিন্তু লাজুদা কলাটাতে লেবু দিতে না। ভাই এই পরোটার ক্রেজ এতটাই যে গার্লফ্রেন্ডকে ভাই আলাদা বড় রেস্টুরেন্টে না গিয়ে পকেট পরোটা খাওয়ালে খুশি হয়ে যাচ্ছে ভাই। অ্যাটলিস্ট কেউ তো এলো যে এই চিরাচরিত প্রথাটার ভাই বন্ধ করলো, নাহলে সেই বড় দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে হতো ভাই, পকেট খালি হয়ে যেত। এখন 40 টাকার কাজ মিটে যায় ভাই। দর্শকদের জন্য একটা চমক আছে। রাজুদাকে কিছুক্ষণ সিরিয়াসলি নেওয়ার পর যখন এই বানানটার দিকে চোখ পড়বে কারোর, ব্লগারদের অ্যাটেনশন আরও বেড়ে যাবে ভাই। তখন বলবে এরা কেউ তো ভাই সিরিয়াসলি নিচ্ছে আমাদের এই বানানটা। তুমি অত ডেরামা করবে না, অত ডেরামা করছো কেন? কিসের ড্রামা? ফোনে ধরে দৌড়াচ্ছ না। ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি তোমার? এরা হলো কিছু এরে পেছন পক্ষ ছেলে যারা নিজের ফোন নিয়ে দোকানের সামনে দাঁড়ালেই ভাবে নিজেরা ভ্লগার। আর ভাই দোকানের সামনে লেখা আছে যে ভ্লগিং অ্যালাউড না, তা সত্ত্বেও ভাই আমি তো হনু, তাই ছোট নুনু নিয়ে ভিডিও বানাবোই। ছোটবেলায় ভাই স্কুলে এত পড়াটা খায়নি যতটা এরা গত 2 মাসে খেয়েছে। আর রইল কথা ভ্লগার্সদের, ওদের পেট নেই, আছে ব্ল্যাক হোল। এই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু, মা, বাবা, কাকা, জ্যাঠা যাকে পারো শেয়ার করে দাও, ঠিক আছে? বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দাও, মা বাবা সবাইকে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে এই ভিডিওটাতে। ফুড ব্লগারদের ক্যাচাল দেখতে চাইলে এই ভিডিওটা ক্লিক করো। দেখা হচ্ছে ভিডিওতে, বাই। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা।
30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না।